ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি। বিএনপির আগামীকালের সমাবেশের ব্যাপারে ডিএমপির সিদ্ধান্ত বিকেলে। তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জানালেন দেশটির পররাষ্ট্র সচিব। $419 যাত্রী নিয়ে সৌদি গেল প্রথম হজ ফ্লাইট। যাত্রীদের সাথে দায়িত্বশীল আচরণ করার আহ্বান ধর্মমন্ত্রীর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করার বিষয়ে ডিএমপি কমিশনারের সাথে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদউদ্দিন। তিনি বলেন 10 মে বিএনপি এবং 11 মে যুবদল সমাবেশ করতে চেয়েছে। এ নিয়ে বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক হয়েছে। পুলিশ সকল ধরনের গণতান্ত্রিক ও সামাজিক অনুষ্ঠানের বিষয় ইতিবাচক এবং সব ধরনের সহায়তায় নিরাপত্তা দিয়ে থাকে। তিনি বলেন নগরবাসীর কথা বিবেচনা করে পুলিশ কিছু শর্ত দিয়ে থাকে। বিকেলে ডিএমপি কমিশনার সিদ্ধান্ত দেবেন বলে জানান খন্দকার মহিদউদ্দিন। পুলিশ আশা করছে সমাবেশ যেন নিরাপদ হয়। আশা করছে নেতাকর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দেবেন। যে শর্ত থাকবে সেগুলো মেনে নেয়ার আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদউদ্দিন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, ভারতও কিছু করতে পারবে না বলে মনে করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি আরো বলেন ভারত এদেশে জনগণের কথা না ভেবে নিজেদের স্বার্থে একতরফাভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। বর্তমানে অর্থনীতির অবস্থা, ব্যাংকিং এর করুণ চিত্র, ব্যাংকগুলির ফোকট্রাক, বেতন দেওয়ার টাকা থাকবে না, চেয়ার টেবিল বৃদ্ধি করে তাদেরকে বেতন দিতে হবে। সুতরাং এই ব্যাংক পাড়া যেখানে টাকা মানুষের জমা থাকে সেই পাড়াতে যদি এই অবস্থা হয়, বাংলাদেশের রাজনীতিতে হাসিনা যাবে না, যাবে, যেতেই হবে। ভারত পারবে না রাখতে। 7 তারিখে যে মতান্তরে 7-8% ভোট বা 8-9% ভোট ভোট কেন্দ্রে ছিল, গতকাল তাও ছিল না। নিশ্চয়ই আমাদের খুব বেশি তৎপরতা ছিল না ভোটারদের ব্যাপারে। ভোটাররা একেবারে জলমের মতো আগ্রহ ত্যাগ করছে, ভোট জিনিস নাই, এবং সিলসাপ্পর মাইরা সুযোগ দেওয়ার কারণে সুযোগ হচ্ছে। তাতে হয়তো নির্বাচন কমিশন তার ইজ্জত রক্ষার্থে একটু বাড়াতে পারে। চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ। কিছুক্ষণ আগে দুর্ঘটনার সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী শাহেদা পিয়া। জেনেছেন যে আজকে সকাল 10:22 নাগাদ চট্টগ্রামের যে পতেঙ্গার 11 নম্বর জেটি ঘাট রয়েছে সেখানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। যে বিমানটিতে 2 জন পাইলট ছিলেন, একজন অসীম জাওয়াদ যিনি স্কোয়াড্রন লিডার এবং একজন উইং কমান্ডার ছিলেন যার নাম হচ্ছে সাইম। তো আমরা যেটা জানতে পেরেছি যে জহুরুল হক ঘাঁটি থেকে আসলে উড্ডয়নের কিছুক্ষণ পরে আসলে বিমানটি বিধ্বস্ত হয় এবং আইএসপিআর থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিমানটিতে আসলে যান্ত্রিক ত্রুটির কারণে এটি আসলে মাঝ আকাশে যখন আগুন ধরে যায় বিমানটিতে, তখন যে 2 জন পাইলট সেই বিমানটিতে ছিলেন তারা আসলে প্যারাশুটের মাধ্যমে তারা নিরাপদে অবতরণ করতে পেরেছেন, কিন্তু তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে সেখানে যখন ওই সমুদ্রে যেসব বোট ছিল তারা উদ্ধার করে তাদেরকে আসলে উদ্ধার করেন এবং একজনের অবস্থা তখন খুবই আশঙ্কাজনক ছিল এবং আমরা এরই মধ্যে আসলে জানতে পারছি যে একজন সেই 2 জন পাইলটের মধ্যে একজন মারা গেছেন। তো এখন পর্যন্ত আসলে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। যে জায়গাটিতে বিমানটি বিধ্বস্ত হয় সেখানে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী সহ যে বন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে। চীনের সাথে বাংলাদেশের তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারত কাজ করার আগ্রহ প্রকাশ করেছে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান ভারত তিস্তা প্রকল্পে আর্থিক সহযোগিতা করতে চায়। বেলা 12টায় ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী জানান ভারতের সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক অনেক ভালো। ভারতের পররাষ্ট্র সচিবের সাথে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। ভারতের ভিসা পেতে অনেক ভোগান্তি পোহাতে হয়। ভারতের সাথে বাংলাদেশের ভিসা জটিলতা নিরসন নিয়ে আলোচনাও হয়েছে। জটিলতা কমাতে অনলাইন ভিসা প্রক্রিয়াকরণের ব্যাপারে রাজি হয়েছে ভারত। সীমান্তে হত্যা বন্ধের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরে বেইজিং নয়, বাংলাদেশের কাছে দিল্লি অগ্রাধিকার পাবে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ।
offices in the world for India. তো তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে, আমাদের নিড যাতে ফুলফিল হয় সেভাবে হতে হবে। ভিসা পাওয়াটা এখন যে অনেক ক্ষেত্রে দেরি হচ্ছে, অনেক সময় সমস্যা হয়, বা অনেক সময় দেখা যায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে পাচ্ছে না, সেজন্যে সেই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করেছে এবং তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য এবং সহজে মানুষ যাতে ভিসা পায় এবং পিপল টু পিপল কন্ট্রাক্ট কানেক্টিভিটি যাতে আরও বৃদ্ধি পায়। আমরা শুনেছি তারাও আগ্রহী, তা আমরা আসলে কোনটা? ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি ও এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিবাদে মার্কিন দূতাবাস সংলগ্ন রাস্তা বন্ধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভে নেতৃত্ব দেয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। গাজায় অবিলম্বে ইসরায়েলি নির্মম গণহত্যা বন্ধের দাবি জানানো হয় এ সময়। মাইনুল শোভনের সহায়তায় মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ফিলিস্তিনে নৃশংস গণহত্যাযজ্ঞে ইসরায়েলকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে বিশ্বব্যাপী সমালোচনায় বিদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রতিবাদ বিক্ষোভের আঁচ লেগেছে বাংলাদেশেও। ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাড্ডার সুবাস্তু প্লাজার সামনে জড়ো হন ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভকারীরা। এরপর নানা স্লোগান দিয়ে মিছিল সহকারে মার্কিন দূতাবাস অভিমুখে রওনা হলে নতুন বাজার এলাকায় তাদের আটকে দেয় পুলিশ। এ সময় ফিলিস্তিনের পতাকা নিয়ে রাস্তা অবরোধ করা হয়। অবিলম্বে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলকে সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। মার্কিনী মদতে মূলত ইসরায়েলি ফিলিস্তিনের উপরে হামলা চালিয়ে যাচ্ছে। আমাদের সরকার ইউএস এম্বাসি পর্যন্ত যেতে দেয়নি, আমরা কি হামলা করব তার উপরে? সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন এবং ফিলিস্তিনের যেই আজকে যে গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিদিন প্রতি মুহূর্তে সোচ্চার থাকুন। The US has given billions of dollars to Israel. Without US support, Israeli occupation of Palestinian lands would not survive. বিক্ষোভ কর্মসূচিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, একদিকে গণতন্ত্রের কথা আর অন্যদিকে মানবতার বিরুদ্ধে অপরাধে সমর্থন। এই দ্বৈতনীতি বন্ধে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা পরিষ্কার করে বলতে চাই যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে, প্যালেস্টাইনে গাজায় যে গণহত্যা চলছে পুরো মানব সভ্যতা আজকে ধূলিসাৎ হয়ে যায়। কাজেই ওই ইসরায়েলি গণহত্যা যে সহায়তা বন্ধ করুন, অবিলম্বে গণহত্যা বন্ধ করুন, দখলদারিত্বের অবসান করুন, প্যালেস্টাইনকে মুক্ত করুন। ফিলিস্তিনে নিরপরাধ নারী পুরুষ ও শিশু হত্যা নিয়ে একটি পথনাটক ও যুক্তরাষ্ট্র বিরোধী প্যারোডি সঙ্গীত পরিবেশন করা হয় কর্মসূচিতে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। শুরু হলো চলতি বছরের হজ ফ্লাইট। বৃহস্পতিবার ভোর 4টায় 419 জন হজ যাত্রী নিয়ে জেদ্দা গেছে প্রথম ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ যাত্রী পরিবহনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় তিনি হজ যাত্রীদের সাথে দায়িত্বশীল আচরণ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। হজ যাত্রী পরিবহনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে ভোর 5:30টায় বিমানবন্দর প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খান সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান। বলেন, অনেকে তিল তিল করে জমানো টাকা দিয়ে হজ পালন করেন, তাই তাদের প্রতি সম্মান জানিয়ে সকলকে সহযোগিতার আহ্বান জানান ধর্মমন্ত্রী। হজ যাত্রীর প্রথম ফ্লাইটের সময় নির্ধারিত ছিল সকাল 7:20। যদিও সৌদি ইমিগ্রেশন ও লাগেজ ব্যবস্থাপনার জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল 6 ঘন্টা আগে উপস্থিত থাকতে হবে, তাই মধ্যরাত থেকে হজ যাত্রীদের কার্যক্রম চলতে থাকে। এবার বাংলাদেশ থেকে হজ পালনে যাচ্ছেন 85,527 জন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 50% হজ যাত্রী পরিবহন করবে। আজ মোট 7টি হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব আছে, যার যার আঙ্কিকে সে আমরা সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করব। আল্লাহ পাক সেই দায়িত্ব সুন্দর সুষ্ঠুভাবে পালন করার তৌফিক দান করুক এবং সবার দায়িত্বের মধ্য দিয়ে এই হজ
সম্পূর্ণ হোক, সুন্দরভাবে সফল হোক, সার্থক হোক এবং আগামী দিনে এই হজ যাত্রীরা তাদের যাত্রাটা শুভ হোক এবং কবিরত হজ হিসেবে কবুল করে সুস্থ শরীরে আবার দেশে আসার আল্লাহ পাক তৌফিক দান করুক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচি, বিএনপির আগামীকালের সমাবেশের ব্যাপারে ডিএমপির সিদ্ধান্ত বিকেলে। তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জানালেন দেশটির পররাষ্ট্র সচিব। $419 যাত্রী নিয়ে সৌদি গেল প্রথম হজ ফ্লাইট, যাত্রীদের সাথে দায়িত্বশীল আচরণ করার আহ্বান ধর্মমন্ত্রীর। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।